অধিরাজ, অধিরাজ! তবে কি মোহিনীর হাত থেকে অধিরাজকে রক্ষা করতে পারবে না সুনয়না? তাহলে কি হতে চলেছে রাজমহল নাটকের 113 নম্বর পর্বে? জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই অধিরাজ, সুনয়না আর সবাই মিলে তারা পুজো করতেছে। আর অন্যদিকে চন্দ্রলেখা দেখতে পায় মোহিনী সবকিছু লন্ডভন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে সুনয়না মনে মনে ভাবতেছে আজকে সন্ধ্যায় আমি অধিরাজকে মোহিনীর ব্যাপারে সবকিছু বলে দিব। আর অন্যদিকে মোহিনী তার আসল চেহারা বের করেছে। এটা দেখে চন্দ্রলেখা মনে মনে বলে মোহিনীকে আজকে আটকাতেই হবে, তা না হলে আমি আর চন্দ্রমণি পাবো না। মোহিনী অনেক বড় হয়। আর এদিকে অধিরাজ আর সুনয়নারা পুজো করতেছে। পরের সিনে আমরা দেখতে পাই মোহিনী কালো ধোঁয়া ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই কালো ধোঁয়া আটকায় চন্দ্রলেখা। তারপর মোহিনী আর চন্দ্রলেখার মধ্যে ঝগড়া শুরু হয়। একটা সময় গিয়ে চন্দ্রলেখা মোহিনীর হাতে বন্দি পড়ে। তারপর মোহিনী তার 5 শক্তির 5 জন হয়। তারপর তারা 5 জন মিলে পুরো আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে দেয়। সেই কালো ধোঁয়া দেখে সবাই অবাক হয়ে যায়। একটু পরেই মোহিনী অধিরাজকে তার হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সুনয়না অধিরাজ বলে চিল্লাতে থাকে। একটু পরে চন্দ্রলেখা সেখানে আসে আর সুনয়নাকে বলে অধিরাজকে মোহিনী তুলে নিয়ে গিয়েছে। আর মোহিনী হচ্ছে সেই কালো শক্তি। আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে আটকাতে পারি নাই। তারপর আমরা দেখতে পাই সুনয়না উপরওয়ালার কাছে বলে আমাকে শক্তি দাও। তারপর ত্রিশূল নিয়ে গিয়ে মোহিনীর কাছে যায়। মোহিনীর কালো শক্তি সুনয়নাকে আঘাত করতে ধরে, কিন্তু কোনোভাবেই সুনয়নার কিছুই করতে পারে না। তারপর মোহিনীর 5 কালী শক্তি সুনয়নার উপর আক্রমণ করে। সুনয়নাও মন্ত্র পড়তে থাকে, আর সুনয়নার শক্তির কাছে কোনোভাবেই মোহিনী পারে না। এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের 113 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখুন।